ইটের গাঁথুনি মিস্ত্রিরা যেন আপনার গাঁথুনির সময় কাজটা ভুল না করে বা ত্রুটিমুক্ত করেই যেন কাজটা করে, এই বিষয়ে আজকে থাকছে সম্পূর্ণ ভিডিওটিতে। তো দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিওটা দেখছেন, প্রবাসী ভাইরা সকলকে স্বাগত করছি আজকে আরেকটি নতুন ভিডিওতে। তো ইটের গাঁথুনির ক্ষেত্রে আমরা যে প্রাথমিক বিষয়গুলো জানি, যে অবশ্যই পরিষ্কার ইট হতে হবে, পানিতে ভেজাতে হবে। তো কতটুকু সময় ভিজাতে হবে এটা তো আর জানি না, এবং বালির এফএম কি ব্যবহার করতে হবে, এবং কখন আমরা ইংলিশ বন্ড ব্যবহার করব, কখন আমরা সাধারণভাবে গাঁথুনি দিয়ে লক সিস্টেম করব। তো আরও জানি যে প্রয়োজন ছাড়া কখনো আধলা ইট ব্যবহার করা যাবে না। তো বালির এফএম এর ক্ষেত্রে যখন আপনি গাঁথুনি করবেন, তো বালির এফএম এর ক্ষেত্রে অবশ্যই আপনার এফএম 1.5 রাখতে হবে। আর আমি পূর্বে বললাম যে ইটকে অবশ্যই ভালোভাবে ভিজাতে হবে বা পরিষ্কার করতে হবে। এটা করতেছে কিনা আপনার সাইটে অবশ্যই আপনাকে তদারকি করতে হবে। তো ইটের গাঁথনির কাজ শুরুর পূর্বে অবশ্যই আপনাকে অত্যন্ত 8 ঘন্টা পূর্বে পানিতে ভিজিয়ে রাখতে হবে, এবং কাজের শুরু করতে হবে তখন 2 ঘন্টা আগে সেই ইটগুলোকে সম্পূর্ণভাবে পানি থেকে তুলে নিতে হবে। তো আমার এই সাইটে আপনারা দেখছেন, এটা আসলে 5 তলা একটা বিল্ডিং হবে, এখানে গাঁথনির কাজ চলছে। এটা আসলে একটা হাসপাতাল। আপনারা দেখছেন যে ছোট ছোট করে চেম্বার করা হয়েছে। ভেজা ইটের গাঁথনি খুব ভালো হয়। অবশ্যই ইট আমরা ভিজিয়ে যে কাজ করতেছি এটা অবশ্যই ভালো হয়। কেন ভালো হয়? যে ফাটলের হাত থেকে রক্ষা পায়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ আপনার সাশ্রয়ী হয় যে ইটটা যদি আপনি পর্যাপ্ত ভেজান, এই আমার যে ইঞ্জিনিয়ারিং যে বিষয়টা 8 ঘন্টা ভেজান, তাহলে কি হবে যে আপনার মশলার যে পানিটা, যে উনি মশলা যে মিশ্রণ হতে, মশলা সিমেন্ট মিশ্রণ হতে যে পানি ওর প্রয়োজন হয়েছে, সেই পর্যাপ্ত পানি তো গ্রহণ করবে না। যতটুকু পানি ওনার প্রয়োজন মশলা তৈরি করতে, এই পানিটা যেন গ্রহণ করতে না পারে আপনার সেই শুকনা ইটটা। এজন্য আপনাকে অবশ্যই প্লাস্টারের ক্ষেত্রেই হোক বা গাঁথুনির ক্ষেত্রেই হোক অবশ্যই ইটটাকে ভেজাতে হবে। আবার যখন ইটে জড়া দিচ্ছে বা মশলার কাটিং দেওয়া অবশ্যই দরকার। তো এই প্লাসটা ধরে রাখার জন্য এই কাটিংটা, যে দুই ইটের মাঝখানে যে কাটিংটা, এটা অনেকটা সাহায্য করে। এবং গাঁথনির সময় আমরা দেখতে হবে, অবশ্যই আপনি দেখবেন যেন যে ইটের জোড়াগুলোর সিলমোহর, যে প্রতিটা ইটের সিলমোহর থাকে। আর সিলমোহর দেওয়ারও একটা উপকারিতা আছে। তো এই সিলমোহরের যে উপরটা, এটা যেন উপরে থাকে, এটা যেন মশলা দ্বারা সম্পূর্ণ পূর্ণ থাকে। তো এখন এই দুই ইটের মাঝখানে কতটুকু ফাঁকা রাখবেন, তো এটা হচ্ছে অবশ্যই 12 মিমির বেশি হবে না, অবশ্যই 12 মিমি হবে। তো এই 12 মিমির বেশি হবে না, এবং জোড়াগুলোর উপরে জোড়া যেন অবিরামভাবে না হয়। যেমন একটার উপরে জোড়া আর একটার উপরে জোড়া এরকম লাইনভাবে হচ্ছে, অবিরামভাবে হচ্ছে, এটা যেন না হয়। সেখানে অবশ্যই লক সিস্টেম যেন হয়। তো বালির এফএম যখন আমি বললাম, তো একটা লোকাল বালি আছে, আবার একটা সিলেকশন বালি আছে। তো বালির এফএম অবশ্যই 1.5 হতে হবে। তো বালির যে এফএম, এখানে অনেক প্রকারের চালনি আছে, চালনি নিয়ে পূর্বে আমার ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো বালির এফএম অবশ্যই 1.5 হতে হবে। এবং আমরা সেই ইটটা গাঁথনি যে করতেছি, সেটা কি একবারেই আমাদের একটা বিল্ডিংয়ের 10 ফিট হয়? আমরা কি 10 ফিটে গাঁথনি করব? কখনোই না। আমরা অবশ্যই সেই ইটের দেয়ালটাকে কিউরিং করার জন্য, শক্ত হওয়ার জন্য আমরা একবারেই 4.5 ফিট গাঁথনি করব। তো এর বেশি আমরা কখনোই গাঁথনি করব না। যদি আপনার সাইটে গাঁথনির কাজ চলছে, তো অবশ্যই আপনি এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। সেটা হচ্ছে যে 8 ঘন্টা পূর্বে অবশ্যই পানি দিয়ে ভেজাবেন। তো গ্রামে যেটা হয়ে থাকে বা কাজ করার পূর্বে যেটা হয়ে থাকে, যে মিস্ত্রিরা কিছু পানি দিয়ে ভিজিয়ে নিল, সাথে সাথে কাজ করা শুরু করলো, এটা কখনো করা যাবে না। করলে আপনার ফাটল হওয়ার সম্ভাবনা আছে, এবং আপনার মশলা যে পানিটা, এটা চুষে নিবে। আরেকটা জিনিস বললাম যে দুই ইটের যে অবিরামভাবে যেন গাঁথনি না করে জয়েন্টগুলো, এবং 12 মিমির যেন বেশি না হয়, এবং ইটের সিলমোহরগুলো যেন উপরে থাকে, এবং সিলমোহর যেন সেই মশলা দ্বারা পূর্ণ থাকে, যেন ফাঁকা না থাকে। আর আরেকটা বলবো, যেন একদিনে, আমি পূর্বে বললাম যদি আপনি মিটারে শুনতে চান তাহলে 1.5 মিটারের বেশি গাঁথনি করা যাবে না। তো ইটের গাঁথনির ক্ষেত্রে আপনাকে কিউরিং, যেটা অবশ্যই কিউরিং করতে হবে। তো কিউরিংয়ের ক্ষেত্রে অবশ্যই 7 দিন পর্যাপ্তভাবে কিউরিং করতে হবে।
পানি খাওয়াইতে হবে 7 দিন। তো 7 দিন কিউরিং আপনাকে সারাদিন আপনাকে কিউরিং বলতে ওয়ালটাকে ভিজিয়ে রাখতে হবে। সকালে আর সন্ধ্যায় পানি দিলে হবে না, সারাদিন ভিজিয়ে রাখতে হবে সেই ইটের গাঁথনের ওয়ালটা। তো গাঁথনির যে 2 প্রান্তে শুরু করা উচিত, অবশ্যই এক প্রান্ত থেকে শুরু করা যাবে না। আপনারা আমার এই ভিডিওতে দেখছেন যে 2 প্রান্ত থেকে শুরু করেছে এবং 2 প্রান্ত থেকে শুরু করতে হবে এবং লাইনের যে লেভেলটা এটা ওলনের দ্বারা সবসময় লক্ষ্য রাখতে হবে বা নজর রাখতে হবে, তা না হলে আপনার ওয়াল বাঁকা হয়ে যাবে। তো এই ছিল আজকে ইটের গাঁথনির পূর্বে বা ইটের গাঁথনি করার যে করণীয় বিষয়গুলো বা লক্ষ্য রাখতে হবে কী কী বিষয়। তো ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।